প্রাচীন শহর আল নূরের এক কোণে বাস করত খলিল নামের এক যুবক। তার হাত ছিল জাদুর মতো। কাঠ খোদাই করে সে যেন জীবন্ত শিল্পকর্ম তৈরি করত। কিন্তু তার শৈল্পিক গুণের কদর করার মতো মানুষ সেই শহরে খুব কমই ছিল। ফলে খলিল আর তার ধার্মিক স্ত্রী লায়লা প্রায় অর্ধাহারে দিন কাটাত। তাদের ঘরে খাবার বলতে ছিল কয়েকটি শুকনো রুটি আর খেজুর। তবুও লায়লা সবসময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করত এবং বলতো, আল্লাহ যা দিয়েছেন তাতেই বরকত আছে। তাদের প্রতিবেশী ছিল ওমর, শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী। সে খলিলের শিল্পকে তুচ্ছ তাচ্ছিল্য করত এবং প্রায়ই বলতো, কাঠ খোদাই করে কি আর পেট ভরে খলিল, আমার মতো ব্যবসা করতে শেখো। খলিল নীরবে তার অপমান সহ্য করত আর নিজের কাজে মন দিত। একদিন দূর সম্পর্কের এক চাচার মৃত্যুর খবর পেয়ে খলিল উত্তরাধিকার সূত্রে একটি পুরনো কাঠের সিন্দুক পেল। সিন্দুকটি দেখতে ছিল একেবারেই সাধারণ, তাতে কোনো নকশা বা কারুকার্য ছিল না। খলিল হতাশ হয়ে ভাবল, আমার ভাগ্যটাই এমন, পেলাম তো এক পুরনো কাঠের বাক্স। কিন্তু লায়লা সিন্দুকটির গায়ে হাত বুলিয়ে বলল, হতাশ হবেন না, আল্লাহ যা দেন তার পেছনে কোনো না কোনো কারণ থাকে, ধৈর্য ধরুন। দিন কাটতে লাগল, তাদের অভাবও আরও বাড়ল। একদিন ঘরে এতটুকু খাবারও ছিল না। খলিল ঠিক করল সিন্দুকটি বাজারে বিক্রি করে দেবে, যা পাওয়া যায় তাই দিয়েই কয়েকদিনের খাবারের ব্যবস্থা হবে। বাজারে যাওয়ার পথে ওমরের সাথে দেখা হলো। সিন্দুকটি দেখে ওমর ব্যঙ্গ করে হেসে বলল, কি হে শিল্পী, শেষ পর্যন্ত তোমার এই আবর্জনার বাক্স বিক্রি করতে বেরিয়েছ? নাও, এই দুটি মুদ্রা নাও আর আমাকে এটা দিয়ে দাও, আমার চুলার জ্বালানি হবে। খলিলের চোখে পানি এসে গেল। এত বড় অপমান সে আর সহ্য করতে পারছিল না। সে সিন্দুকটি নিয়ে বাড়ি ফিরে এলো। লায়লা সব শুনে বলল, আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমাদের সম্মান এই দুটি মুদ্রার চেয়ে অনেক বেশি দামি। পরদিন শহরে খবর ছড়িয়ে পড়ল যে সুলতানের উজির এই শহর দিয়ে যাবেন এবং তিনি সুলতানের জন্য একটি বিশেষ উপহার খুঁজছেন। খলিলের মনে একটি ক্ষীণ আশা জাগল। লায়লার অনুপ্রেরণায় সে তার সেরা কিছু শিল্পকর্ম এবং ওই পুরনো কাঠের সিন্দুকটি নিয়ে উজিরের পথের ধারে অপেক্ষা করতে লাগল। উজিরের বিশাল বহর যখন খলিলের সামনে এসে সে ভয়ে ভয়ে তার শিল্পকর্মগুলো তুলে ধরল। উজিরের চোখ প্রথমে খলিলের নকশা পরা একটি ফুলদানির ওপর পড়ল, কিন্তু পরক্ষণেই তার দৃষ্টি আটকে গেল সেই পুরনো সিন্দুকটির ওপর। তিনি সিন্দুকটি হাতে নিয়ে গভীর মনোযোগ দিয়ে দেখলেন এবং তার মুখ বিস্ময়ে ভরে গেল। তিনি খলিলকে জিজ্ঞাসা করলেন, এই সিন্দুক তুমি কোথায় পেয়েছ? খলিল সব খুলে বলল। উজির তখন বললেন, হে যুবক, তুমি জানো না তুমি কিসের মালিক? এই সিন্দুকটি সাধারণ কোনো কাঠের নয়, এটি কিংবদন্তির জান্নাতি চন্দন কাঠ দিয়ে তৈরি, যা শত শত বছর ধরে বিলুপ্ত বলে মনে করা হতো। এর সুগন্ধ মনকে শান্ত করে এবং এর কাঠ সময়ের সাথে সাথে আরও মূল্যবান হয়। এই বলে উজির সিন্দুকটির জন্য 1000 স্বর্ণমুদ্রা প্রস্তাব করলেন। খলিল আর লায়লার চোখ আনন্দে আর কৃতজ্ঞতায় ভরে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী ওমর লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে যা আবর্জনা ভেবেছিল তা আসলে ছিল একটি অমূল্য রত্ন। খলিল সেই অর্থ দিয়ে একটা বড় কর্মশালা তৈরি করল এবং শহরের সেরা কারিগর হিসেবে পরিচিতি পেল। কিন্তু সে তার অতীত ভোলেনি। সে শহরের গরিব ও অভাবী মানুষদের সাহায্য করার জন্য একটি তহবিল গঠন করল এবং লায়লাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। আর ওমর, সে তার অহংকারের জন্য অনুতপ্ত হল এবং বুঝতে পারল যে বাহ্যিক চাকচিক্য দিয়ে কোনো কিছুর আসল মূল্য বিচার করা যায় না। গল্পের শিক্ষা, এই গল্পটি আমাদের শেখায় যে ধৈর্য এবং আল্লাহর উপর বিশ্বাস মানুষকে সবচেয়ে কঠিন সময় পার করতে সাহায্য করে। সত্যিকারের সম্পদ চোখে দেখা যায় না, তা অন্তরে অনুভব করতে হয়। আল্লাহ যাকে ইচ্ছা অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করেন।